হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি সুন্দর ডিজাইন শিখব। ছোট বাচ্চাদের সালোয়ার ও হাফ বডি একসাথে, জামাটা একসাথে কিভাবে তৈরি করবেন ও কাটিং করবেন। তো আমরা সেই জন্য আগে কাটিং করে নিচ্ছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা একটু লম্বা হতে পারে, বড় হতে পারে, তো সেই জন্য আমি বলে রাখছি। তো আপনারা চাইলে স্কিপ করেও নিতে পারেন, স্কিপ করে দেখতে পারেন যারা সালোয়ার কাটিং পারেন। তা আমরা সালোয়ারের এলাস্টিকের জন্য এইভাবে দাগটা দিয়ে নিলাম। এখন আমরা যে হাফ বডি আমাদের 11, এই 11 বাদ দিয়ে আমাদের পুরা লম্বা হচ্ছে কাঁধ থেকে একদম পা পর্যন্ত 35। যেহেতু এটা বাচ্চাদের ছোটদের, তো সেই জন্য আমরা হাফ বডি বাদ দিয়ে তারপরে 35 ইঞ্চি লম্বা ধরলে আমাদের সালোয়ারটা হয়ে যাবে, সালোয়ারের মাপটা আইসা যাবে। তা আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী হাফ বডি নিয়ে নেবেন ও লম্বা কাঁধ থেকে পুরো লম্বা নিয়ে তারপরে হাফ বডি বাদ দিয়ে সালোয়ার হয়ে যাবে। তো আমরা এখন সালোয়ারটা আগে কেটে নিচ্ছি। পায়জামাটা যেটা, এটা প্যান্টের মতো, পায়জামাটা প্যান্ট কাটিং সালোয়ারের মতো। তো বেশ দাগগুলো বোঝা যাচ্ছে না, আমি আন্তরিকভাবে দুঃখিত। চকটা একটু দাগ কম ওঠে। তা আপনারা অবশ্যই আপনাদের মাপ অনুযায়ী দাগ করে এভাবে সালোয়ারটা আগে কেটে নেবেন, আর হাফ বডি আপনাদের মাপ অনুযায়ী নেবেন। তো আমাদের সালোয়ারটা কাটা হয়ে গেছে। এখন আমরা হাফ বডি কেটে নিব। হাফ বডির জন্য পিছনে আমাদের চেইন হবে, যেহেতু এটা পরতে হবে। চেইন ছাড়া কীভাবে পরবে, একসাথে যেহেতু হবে প্যান্টটা সহ, প্যান্ট বলতে সালোয়ারটা সহ, সেই জন্য আমরা পিছনে চেইন হবে দেখে আমরা চেইনের জন্য কিন্তু এভাবে একটা প্লেটের মতো ধরে নিছি। যে প্লেটটা সেলাই দিয়ে পরে চেইনটা লাগাবো। অবশ্যই আপনারা দেখতে পারবেন কাজটা করার, সেলাই করার সময়। এটা হলো আমাদের পিছনের পার্ট। কাঁধের জন্য হাফ ইঞ্চি দাগ দিয়ে নিলাম সেলাইয়ের জন্য। তো এখন আমাদের কাঠটা মাপ দিয়ে নিব। তো যেহেতু বাচ্চা, এটা 11 ইঞ্চি আমরা নিছি কাঠটা। 11 বলতে 11 পুরো নিছি আমরা, এটা 10.5 থাকবে, 10.5 থাকবে। তা আমরা মরার জন্য নামাইছি 6 ইঞ্চি, 5.5 ইঞ্চিও নামাইতে পারেন আপনাদের বডি অনুযায়ী, অথবা আরও বেশিও, যদি স্বাস্থ্য বেশি হয় তাহলে 6.5-7 ইঞ্চিও নামাতে পারেন। তা আমরা হাফ বডির এখানে কিন্তু আমরা 1 ইঞ্চি কাপড় বেশি রাখছি নিচে। আমরা নিচে কিন্তু 1 ইঞ্চি কাপড় বেশি রাখছি। তো এটা আমাদের গলার কতটুকু সরানো হবে সেটা আমরা কেটে নিলাম। 5 ইঞ্চি, 2.5 ইঞ্চি আমরা কাটলাম। তো ভিউয়ার্স, আমি আবারও বলে নিচ্ছি যে আমরা এটা কাঁধে তো হাফ ইঞ্চি বেশি রাখছি, হাফ বডিটা নিচেও কিন্তু আমরা 1 ইঞ্চি বেশি রাখছি। তো আপনারা সেলাই করার সময় অবশ্যই দেখতে পারবেন যে কেন এত বেশি রাখা হয়েছে। এটা হলো আমাদের সামনের পার্ট নিব। এখন আমরা সামনের পার্টটা কাটবো। তো ভিউয়ার্স, আমাদের এটা কিন্তু হাতা হবে না, হাতা ছাড়া হবে, হাতা কাটা যেটা। তো আমরা এই জন্য সাইডে পাইপিং করে নিব একটু চড়া করে। তো সেই জন্য আমরা আড়াআড়ি কিছু কাপড় কেটে নিব।
হাতার মোড়াতে পাইপিং করার জন্য। আমরা এই আড়াআড়ি কাপড়টা কেটে নিচ্ছি। সেটা হচ্ছে যে মোড়ার জন্য, পাইপিং করার জন্য আমরা এইভাবে এটা কেটে নিলাম। এখন আমরা যেটা করব, কুচির কাপড়টা কেটে নিব। কুচির কাপড় আমরা নিলাম 6 ইঞ্চি নিব পুরোপুরি। তারপরে দুই সাইডে শিলানোর পরে যতটুকু থাকে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য চলে যাবে। 1 ইঞ্চি 5 ইঞ্চি থাকতে পারে। তো আপনারা গলাটা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী কেটে নেবেন, আপনারা কি গলা দিতে চান। তো আমরা আমাদের মাপ অনুযায়ী দেখেন আমরা গলা কেটে নিছি। তো ভিউয়ার্স, আমরা এখন সামনের যে গলাটা, এটা সামনের পাটে বসায় নিচ্ছি। আমরা সামনে স্কোয়ার গলা দিছি, আপনারা যে কোনো গলা দিতে পারেন, চাইলে গোল গলাও দিতে পারেন। এখন আমরা যে প্লেটটা নিছি, প্লেটের মতো যে বাঙ্গার কাপড়টা রাখছি বেশি আমরা, সেটা আমরা এভাবে ভেঙে সেলাই করে নিব। অবশ্যই উল্টাবাও দেখে নিব, আমরা কিন্তু এক সাইডে ভাঙছি, একটা হয়তো এদিকে আর একটা ওইদিকে ভেঙে সেলাই করতে হতে পারে, সেটা আপনারা উল্টাবাও দেখে সেলাই করবেন। এখন আমরা চেইনটা লাগাই নিব। দেখেন আমরা চেইনটা কিভাবে লাগাচ্ছি। চেইনটা এভাবে লাগাই নেবেন আপনারা গলা লাগানোর আগে পিছনের পাটে। একইভাবে ওই সাইডটা ওইভাবে লাগাই নেবেন। দেখেন আমাদের চেইনটা কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা গলাটাকে এভাবে ধরে এটাকে 2 ভাগ করে নিব। আমরা তারপরে এভাবে এটাকে এভাবে না একটু ঘুরাই নিব, এভাবে সরানো সাইডটা এভাবে রাখবো। তো আমরা অবশ্যই পিছনে কতটুকু গলা নিতে চাই সেটা এভাবে দাগ করে নিব আগে। আর কাঁধে তো আমরা সরানোটা আগে কেটে নিছি, কতটুকু সরানো হবে, না হলে আমরা দাগ দিয়ে নিব চক দিয়ে আমাদের সরানোটা। তো ভিউয়ার্স, এতটুকু বেশি রাখার কারণ হলো আমরা এভাবে ধরে এটা তারপর হাতের কাজ করে সেলাই করে ফেলবো। দেখেন আমাদের গলাটা কি সুন্দর হচ্ছে। তো একইভাবে আমরা দাগ করে এই সাইডের গলাটা এভাবে লাগাই নিব। আমাদের দেখেন কত সুন্দর গলাটা লাগানো হয়ে গেছে। এখন আমরা গলাটা কাঁধ জয়েন করে নিব। অবশ্যই কাঁধে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন।
তো ভিউয়ার্স, আমরা যে হাতার মোড়ার জন্য যে কাপড়গুলো নিয়েছিলাম এভাবে এগুলো জোড়া দিয়ে নিব আমরা দুইটা একসাথে। তো এখন দেখেন আমরা পাইপিংটা কিন্তু উল্টা দিক থেকে আমরা করব, উল্টা দিক থেকে এভাবে উল্টা দিক থেকে বাও দিকে চলে যাব, এভাবে উল্টা দিকে আমরা বসাই নিব। অবশ্যই কিন্তু আমরা আড়াআড়ি কাপড়টা কেটে নিব হাতার মোড়ায় পাইপিং করার জন্য। আড়াআড়ি না কাটলে কিন্তু এটা টান হয়ে থাকবে, পাইপিং করতেও অসুবিধা হবে। অসুবিধা বলতে এটা কুচকে যেতে পারে অথবা সরাই যেতে পারে। এখন যেভাবে সুন্দরভাবে বসে যাবে এভাবে বসবে না। তারপরে এভাবে ধরে আমরা পরিমাণ মতো হাফ ইঞ্চির 100টা কম দিতে পারি অথবা হাফ ইঞ্চিও দিতে পারেন আপনারা চাইলে পাইপিংটা। দেখেন আমরা এইভাবে পাইপিংটা করে নিচ্ছি, আপনারা দোনো হাতা এইভাবে করে নেবেন। আমরা দোনো হাতায় করে নিছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে কুচি যে কাপড়গুলা সেগুলো আমরা দোনো সাইডে, এই সাইডেও ওই সাইডেও ওনার মতো চিকন করে সেলাই করব, একদম হাফ ইঞ্চি এরকম কোয়ার্টার ইঞ্চি করে। দেখেন এভাবে আপনারা দোনোটা এভাবে সেলাই করে নেবেন। তারপরে এভাবে আমরা এই সেলাইটা দেওয়ার কারণ হলো কাঁধের দিকে যাতে কাঁচা না বাইর হয়ে থাকে, সেজন্য আমরা এই সেলাইটা দিয়ে নিছি উপরের দিকে। এখন আমরা কুচিগুলা খুব সুন্দরভাবে এক সমানভাবে দিয়ে নিব। দেখেন এই যে আমাদের কুচিগুলা, তো এইভাবে আপনারা দিয়ে নেবেন। এই যে কুচিগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা কুচিটা বসাবো কাঁধের এখান থেকে ধরে একদম নিচ পর্যন্ত কুচিটা আমরা বসাই নিব। বেকাতারা যাতে না হয়, এক সমানভাবে যাতে আসে সেই দিকেও আমরা খেয়াল রাখবো। তারপরে চাইলে আমরা এইভাবে সেলাইটা দিতেও পারি, অথবা না দিলেও হবে, ওভারলকের সময় একসাথে হয়ে যাবে। তো আমাদের বডিটা সেলাই করার পরে কিন্তু এটা এইভাবে সেলাই দিতে হবে যাতে বডির সাথে জয়েন না হয়ে যায়। সাইডে যে সেলাইটা দিব সেটা দেওয়ার পরে আমরা এইভাবে দিয়ে নিব ওভারলক করার সময়। দেখেন আমাদের কুচিটা কিন্তু বসানো হয়ে গেছে। এইভাবে আপনারা কুচিটা বসায় নেবেন। আমরা ওভারলক করে নিচ্ছি নিচে, আপনারা অবশ্যই ওভারলক করে নেবেন, না হলে সুতা উঠে যেতে পারে।
এটা আমাদের মাপ অনুযায়ী আমরা মাপ দিয়ে দাগ করে সেলাই করে নিব। আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী দাগ করে সেলাই করে নেবেন। আমাদের মাপ হচ্ছে 30। নিচে হচ্ছে আমাদের 28.5, প্রায় 29-এর মতোই। নিচে যেতে কম না হয়, একটু বেশি হোক। বেশি হলে এলাস্টিকের জন্য কিন্তু এটা কোমরের দিকে আটকাই থাকবে, সমস্যা হবে না। কিন্তু কম হইলে কিন্তু সমস্যা হবে, পরবর্তীতে খুইলা করাটা একটু ঝামেলা হবে কোমরের মাপটা। দেখেন ভিউয়ার্স, আমরা কিন্তু এভাবে সেলাই করে নিছি। এখন আমাদের যে সেলোয়ারটা আছে, আপনারা অবশ্যই সেলোয়ার সেলাই দেখেছেন যে কীভাবে সেলোয়ার সেলাই করতে হয়, না হলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব। তো সেলাই করে দেখেন, আমরা সেলাই করে নিছি। এলাস্টিক কিন্তু একটা সেলাই দিছি শুধুমাত্র নিচে, এই যে একটা সেলাই দিছি। তো আমরা এভাবে সাইডে, দুই সাইডে এভাবে দাগ করে নিব। আর আমাদের উপরের হাফ বডিটার সাইডে তো দাগ আছেই। দাগ বলতে আমরা যে সাইডে সেলাই করছি সেটার জন্য দাগ আছে। কুচির কাপড়টা আমরা জয়েন করে নিলাম। এখন আমরা যেটা করব, ওইটাকে হাফ বডিটা আগে মাপ দিব। আমরা হাফ বডিটা কিন্তু 1 ইঞ্চি বেশি রাখছিলাম। আমাদের হাফ বডি 11, এভাবে দাগ করে নিব আমরা, নাহলে লম্বা বেশি হয়ে যেতে পারে। দাগের উপরেই আমরা এলাস্টিকটা বসাবো। এভাবে আমরা দোনো সাইডে, সামনে ও পিছনে এভাবে দাগ করে নিব। দেখেন এই যে এলাস্টিকটা লাগানোর পরে কত সুন্দর এভাবে, এই যে সাইডে, এই সাইডের সাথে এভাবে মিলবে। তো আপনারা চাইলে সাইডে মাঝখানে একটা দাগ দিয়ে দিতে পারেন, দোনোটার হাফ বডির উপরের পার্টটায়ও ও এলাস্টিকের পার্টটায়ও। সাইডে ছাড়াও মাঝখানেও দাগ দিয়ে নিতে পারেন। কারণ হলো তাহলে আপনারা এটা সেলাই করতে অসুবিধা হবে। মাঝখানে ধরে টান দিয়ে সেলাই করে আসবেন, যে কতটুকু টান দিতে হবে সেটা আপনারা বুঝতে পারবেন। এভাবে আপনারা পুরোটা ঘুরে এভাবে লাগাই নেবেন। দাগ অনুযায়ী যেন সেলাইটা দাগের উপরে পড়ে, যে হাফ বডি আমরা দাগটা দিয়েছিলাম সেই দাগের উপরে। তো এভাবে আমরা পুরোটা এভাবে সেলাই করে নিব আর কি। এলাস্টিকটা জয়েন করে নেব হাফ বডির সাথে। দেখেন আমাদের ইলাস্টিকটা কিন্তু জয়েন হয়ে গেছে হাফ বডির সাথে। তো ভিউয়ার্স, আমরা এভাবে চেইন খুলে এটা পড়তে হবে। দেখেন এভাবে পড়তে হবে এটা চেইন খুলে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আশা করি কাজটা আপনাদের অবশ্যই পছন্দ হবে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।